আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 30তম ক্লাস। আজকের ক্লাসে আমরা ফাইবার ইংলিশ স্কিল টেস্ট দিব। আর হচ্ছে যদি কারো কোনো প্রবলেম থাকে ক্লাস রিলিভেন্ট বা কোর্স রেলিভেন্ট, আমরা সেই প্রবলেমগুলো আজকে ইনশাল্লাহ সলভ করে নিব। তো টেস্ট কারা কারা দিবেন কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন। আর মান্নান ভাই আপনি হচ্ছে ইয়ে করেন, আপনার স্ক্রিনটা কাইন্ডলি শেয়ার করে দেন। আচ্ছা, একটা মিনিট। ঠিক আছে। মানান ভাই, রিটেক টেস্টে যান। জি মিস। স্টার্ট। জি, স্টার্ট টেস্ট করেন। ফায়ারফক্সে ইয়ে দিয়েছেন না, লগ জি ইন মিস। করেছেন? আচ্ছা, জি আপনার ওখানে কি প্রশ্ন ইয়ে হয়ে গেছে? জি জি লোড হয়ে গেছে। হ্যাঁ, আজকেও এই সেম অবস্থা। এখানে তো প্রশ্ন লোড হয় নাই আচ্ছা, মানান ভাই। আমি সমস্যা হয় মিস। আমি বলছি শি ইজ ভেরি ফেমাস অপেরা সিঙ্গার, এ ভেরি সেম ফেমাস মনে। আচ্ছা আচ্ছা, ঠিক আপনি মোবাইল থেকে জয়েন নাই মানান ভাই? জি জয়েন করতেছি। একটু কাইন্ডলি জয়েন করেন দ্রুত। জি জি। ফোন থেকে স্ক্রিনটা শেয়ার করে দেন। জি জি করতেছি। মিস। হ্যাঁ, ফোন থেকে স্ক্রিনটা শেয়ার করেন। ফোন থেকে জুমে জুমে জয়েন করেন। জি 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 জি। একটু তাড়াতাড়ি করেন মানান ভাই। জি জি চেষ্টা করতেছি।
জি, মানান ভাই একদম ঝটপট। হ্যাঁ, ব্যাক ক্যামেরাটা দেন। এ। হ্যাঁ, 3 নাম্বারটা দেন। তিন নাম্বার। হ্যাঁ, নেক্সট করেন। আচ্ছা, একটু ওয়েট করেন। টাইমারটা সম্ভবত কোনো একটা প্রবলেম হয়েছে। আমরা একটু ওয়েট করি। ব্যাস, এবার ঠিক হয়েছে। নেক্সট করে দেন। অন্য কোথাও ক্লিক করিয়েন না। এক নাম্বার। এক। চার নাম্বারটা দেন। চার। এটা কি কমা হবে না? 3 নাম্বারটা হবে না? নাকি পাংচুয়েশন ছাড়া যেটা 4 নাম্বার সেটা? আচ্ছা, 3 নাম্বারটাই থাক। হ্যাট সোল্ড, হ্যাঁ, 1 নাম্বারটা দেন। নেভার হবে না 2 নাম্বার? নাকি নট এভার? আয়াত টিভির সাউন্ড কমিয়ে দাও। সাউন্ড কমাও। 1 নাম্বারটা দেন। 1 নাম্বার।
এক। এক। টু স্পিক, 1 নাম্বার। এটা 1 নাম্বারটা হবে না? দাঁড়ান। এক নাম্বারটাই দেন। না, এটা কি সামথিং ড্যাশ হ্যাপেনিং টুমরো বাট আই ক্যান্ট রিমেম্বার সামথিং টুমরো সামথিং সামথিং ইজ হ্যাপেনিং ইজ আন্ডার দ্য ফেন্স অ্যান্ড জাম্পড ইনটু 4 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। ইনটু, ক্লাইম্বড ইনটু দ্য, ক্রলড ইনটু হয় না আন্ডার হয়? সরি, কোন ক্রলড ইনটু দ্য ফেন্স? আচ্ছা, 2 নাম্বারটাই দেন, জাম্পড ওভার। হ্যাঁ। এক। 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 দেয়ার, 3 নাম্বার। 3 নাম্বারটা দেন মানান ভাই। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন। 2। 2 নাম্বার।
এটা 3 নাম্বারটা দেন। 3 নাম্বার, শেপ বানান ভুল। উইল হ্যাভ বিন ওয়ার্কিং 2 নাম্বারটা। বাই নেক্সট ফেব্রুয়ারি রোজার উইল হ্যাভ বিন ওয়ার্কিং, উইল বি ওয়ার্কিং। 2 নাম্বারটাই দেন। এক 1 নাম্বার। 1 নাম্বারটা। হ্যাঁ, একটু দ্রুত দিয়ে দেন। এক লাস্টে কি গ্যাপ? প্রশ্নটা দেখা যাচ্ছে না। আচ্ছা, অপশনগুলো দেখি। ঠিক আছে, দেখেছি। মিক্সচার ওয়াজ দ্য সলিউশন অফ দ্য প্রবলেম নাকি ফর দ্য প্রবলেম? দাঁড়ান। অফ অফ দেন। অফ 1 নাম্বারটা। তিন তিন তিন। মামস 4 নাম্বারটা নাকি? 4 নাম্বারটা দেন। 4। এক 3।
হিট 2 নাম্বারটা, আপনার যেটা মনে হয় সেটা দেন। তো কুক উইথ হিট, হ্যাঁ 2 নাম্বারটাই হবে। দা হিট কি হয়? 3 3, 3 নাম্বারটা দেন। মানান ভাই সময় কতটুকু আছে একটু দেখে নিয়েন, কয় মিনিট আছে? উপরে দেখেন ঘড়ি আছে যেখানে এক্সামটা দিচ্ছেন। হ্যাঁ 3 নাম্বারটা নাকি কাউন্সিল, ইউ শুড কাউন্সিল, ইউ শুড শেক, হ্যাঁ কাউন্সিলিং। 3 নাম্বারটা দেন, 3 নাম্বারটা দ্রুত দেন। আপনার টাইম কতটুকু আছে দেখে নিন। অ্যাট 4 নাম্বার, 4 নাম্বারটা দেন। এক, 1, 1 নাম্বার, 1, এক নাম্বারটা, না না সরি, হ্যাভেন অ্যান্ড হেল, 4 নাম্বারটা, 4 4 দেন।
অ্যাট এ ডিসকাউন্ট নাকি? She decided to sell her remaining stock in a discount. উম, কোনটা হবে মানান ভাই এটা? মানান ভাই একটা দ্রুত দিয়ে দেন। অ্যাট দেন, 3 নাম্বারটা দেন। আপনি তো আমাকে সময়টা দেখালেন না কত মিনিট আছে। আচ্ছা, আপনি যদি দেখে থাকেন এনাফ টাইম আছে তাহলে থাক, ঠিক আছে। 16 মিনিট। কমা হবে না এটা? আয়াত, ওই রুমে যাও। অফ গোয়িং। 2 নাম্বারটা দেন। The earth, the moon is only a satellite. The earth is a planet, but the moon is only a satellite. 3 নাম্বারটা, 3 নাম্বারটা হবে নাকি 2 নাম্বারটা হবে? দুই নাম্বারটা দেন। ক্যাপিটাল লেটার, মুন ক্যাপিটাল লেটার হওয়ার কথা না। দাঁড়ান। উম ঠিক আছে, তাহলে 3 নাম্বারটাই দেন। দ্য দ্য আর্থ, দ্য মুন। এন টেস্ট করেন। ইয়েস দেন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনার টেস্ট নিয়ে অনেক টেনশনে ছিলাম মানান ভাই। ঠিক আছে। হ্যাঁ, কন্টিনিউ উইদাউট ফিডব্যাক ওটাতে যান। ব্যাক টু fiverr.com। না, একটু নিচে স্ক্রল করেন, পাবলিশ করে দেন গিকটা। হ্যাঁ, গিক পাবলিশ করে আপনি হচ্ছে ল্যাপটপ থেকে স্ক্রিনটা শেয়ার করেন, সমস্যা হবে না এখন আর। নিচে এসে ডান করেন। ঠিক আছে। আপনি এবার মোবাইল ছেড়ে দিয়ে ল্যাপটপ থেকে স্ক্রিনটা শেয়ার করেন, আমি এখানে আপনার ব্রিফটা সেট করে দিই। মোবাইলের স্ক্রিন শেয়ারিংটা আমি অফ করে দিচ্ছি, আপনি ল্যাপটপ থেকে করেন।
ঠিক আছে মানান ভাই, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করে দেন। এখানে ব্রিফে আমরা হচ্ছে একটা রেট সেট করে দেব, যে মিনিমাম 10। সেভ। ঠিক আছে মানান ভাই, ক্লাসে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি, যেভাবে হচ্ছে গিগ পাবলিশের পরে আমাদেরকে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, সেভাবে অ্যাক্টিভ থাকবেন। প্রোফাইলে যাবেন, উম, বা 5-10 মিনিট পরে এসে ড্যাশবোর্ডটাতে একটু রিফ্রেশ দিবেন, অথবা গিগের ইমপ্রেশন কেমন হচ্ছে সেটা দেখবেন। আবার হচ্ছে ধরুন কোনো মেসেজ আসলো কিনা সেটা চেক করবেন। আবার কি করতে পারি, আমরা অন্য দের গিগও রিসার্চ করতে পারি। রিসার্চ করে আমরা নতুন আরো 3টা গিগ দিতে পারবো। ঠিক আছে, নিউ সেলার হিসেবে 4টা গিগ দেওয়া যায়। আর আপনার এই গিগের ইমেজটা খুব একটা ভালো হয়নি মান্নান ভাই। প্রথমত কালার কম্বিনেশন ভালো হয় নাই। সবসময় ট্রাই করবেন যে আপনার আহ, যে ব্র্যান্ড নিয়ে বা যে সার্ভিসটা নিয়ে কাজ করছেন, সেটার যে থিম কালারটা আছে বা ব্র্যান্ড কালারটা আছে, সেটার সাথে মিলিয়ে গিগের ইমেজটা ডিজাইন করতে, ওটা ভালো দেখায়। আরো ভালো হয় আরো, মানে এখানে আরো কিছু কাজ ছিল। আপনি একটা ফ্রেমের মধ্যে হচ্ছে আপনার ইয়েটা রাখতে হবে, গিগের ইমেজটা। এখানে দেখেন টেক্সটের অ্যালাইনমেন্ট গুলো একদম কর্নারে চলে আসছে। এটা ক্যানভাতে তো এটার ভিতরে একটা ফ্রেম থাকে, একটা স্কেল থাকে। ওই স্কেলের মধ্যে হচ্ছে সবগুলো এলিমেন্ট রাখবেন। আপনি গিগের ইমেজটা অবশ্যই চেঞ্জ করবেন, এটা খুব একটা ভালো হয়নি। কালার কম্বিনেশনও ভালো হয়নি। যেমন অর্ডার নাও এর পিছনে আপনি ব্যাকগ্রাউন্ড দিয়েছেন অরেঞ্জিশ একটা কালার, যেটা বোঝাই যাচ্ছে না। আবার এখানে সার্ভিসেস যে লিখেছেন, এই লেখাগুলো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এগুলো আরো আরো হচ্ছে প্রফেশনালি আরো সুন্দরভাবে করতে হবে। আর লিঙ্কডইনের এটা কি স্ক্রিনশট নিয়েছেন? মানে লিঙ্কডইন থেকে স্ক্রিনশট নিয়ে ক্রপ করে দিয়েছেন মনে হচ্ছে। এটা করার দরকার নাই, আপনি টাইপ করে লিঙ্কডইন লেখেন, তাতেও হবে। ঠিক আছে, এটা ভালো দেখাচ্ছে না। এভাবে অ্যাক্টিভ থাকেন, আরো গিগ রিসার্চ করে হচ্ছে নতুন গিগ দিয়ে দেন। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আচ্ছা, আর কারো কি প্রবলেম, কার কি বলার আছে বলেন। মতিন শিকদার, আপনি 33তম ক্লাসে কিভাবে দিবেন? 32টা ক্লাসে তো আমাদের কোর্স শেষ হয়ে যাবে। মেইন টপিক তো সব দেখানো হয়ে গেছে। এইচপি নামে কে আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি ফাতেহা বলছে। হ্যাঁ বলুন। ম্যাম, আমার এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট, এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কেন হয়েছে আমি আসলে বুঝতে পারতেছি না। এনআইডি ভেরিফিকেশন করেন আপু, স্মার্ট কার্ড আইডি হচ্ছে সাবমিট করেন। সবারই তো হয়, এটা তো জানা কথা। রেস্ট্রিক্টেড মানেই হচ্ছে এখানে এনআইডি ভেরিফিকেশন ওরা চায়। যে, আর এখানে ম্যাম এই আমার তো স্মার্ট কার্ড নয়, আগের এনআইডি যেটা, ওইটা দিলেই তো হয়ে যাবে। না, আগের এনআইডি কার্ড তো নিচ্ছে না আপু, স্মার্ট কার্ড লাগবে। ম্যাম, তাহলে আমার তো স্মার্ট কার্ড এখনো হয়নি। আমি এটা তো তো আমার ক্লাসে বলেছিলাম যাদের স্মার্ট কার্ড নেই এরা হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের নামে অ্যাকাউন্ট করার কথা বলেছিলাম ক্লাসে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা স্মার্ট কার্ড, এই তিনটার যে কোনো একটা হচ্ছে সাবমিট করে আমাদের লিঙ্কডইন আহ হচ্ছে ইয়ে করতে হয়, ভেরিফাই করতে হয়। আপনি দিয়ে দেখেন, ম্যাম এখন আপনি দিয়ে দেখেন নেয় কিনা। যদি সাবমিট হয়, সাবমিট হওয়ার পরেও ওরা হচ্ছে 2-3 সপ্তাহ টাইম নেয়। 2-3 যে, সপ্তাহ পরে গিয়ে হচ্ছে এটা ভেরিফাই হয়। ঠিক আছে, যদি পার্মানেন্টলি যে, রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে আপনি হচ্ছে যার স্মার্ট কার্ড আছে এমন ব্যক্তির নামে আরেকটা নতুন অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, আর যে ম্যাম। যদি রিকভারি হয়ে যায় তাহলে তো ভালো কথা, এখানে আর কোনো প্রবলেম নাই। আর এইখানে যদি ম্যাম আমার নাম এখানে আছে, কিন্তু অন্যজনের নাম এটা দিলে তো হবে না, ওর নামে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, তাই তো? হ্যাঁ, তা তো অবশ্যই। যে ব্যক্তির থ্যাংক স্মার্ট ইউ কার্ড ম্যাম। ইউজ করবেন তার ইনফরমেশন দিবেন, তার প্রোফাইল পিকচার, তার নাম, আর বাকি সব ইনফরমেশন, যে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর
যে আমাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো সব আপনি আপনার মতো করে দেন, সমস্যা নাই, কিন্তু নাম আর ছবিটা মিল থাকতে হবে। আর আরেকটা ম্যাম, এখানের মধ্যে আমাদের অ্যাকাউন্ট তো অলরেডি অনেকটা হয়েছে, আমাদের যে কয়েকটা ক্লাস করছে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। এখানের মধ্যে আমাদের তো প্রত্যেকটার মধ্যে যে নাম, তারপর যাবতীয় তথ্য, এখন তো সবগুলো একই হয়ে যাচ্ছে। এর জন্য কি কোনো প্রবলেম হবে নাকি? একই হয়ে যাচ্ছে মানে? বলছি ম্যাম, প্রশ্নটা বুঝিনি আপু। প্রত্যেকটা অ্যাকাউন্ট তো ম্যাম আমার নামে ক্রিয়েট করা, হ্যাঁ, যতটা যেমন লিঙ্কডইন, তারপরে যে পিন্টারেস্ট বা আহ, এরকম যতগুলো অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছি, এখন একাধিক অ্যাকাউন্ট মধ্যে যদি একই নামে থাকে তাতে কোনো প্রবলেম হয় না, কিনা? এগুলো তো সব আলাদা আলাদা সাইট, আর এগুলো তো আপনার লাগবে, এগুলো তো আপনার প্রয়োজনীয়। যে আর আরেকটা ম্যাম, যে ফাইবার অ্যাকাউন্টে ওইগুলোর মধ্যে তো আমরা ধরেন প্রতিনিয়ত এটার মধ্যে কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ অবশ্যই। থাকতে গিয়ে এটা এটা তো আমার অল টাইম লগ ইন থাকবে, এটা জি। লগ আউট তো করার কোনো প্রয়োজন নেই। না না, লগ আর আউট আমি করবেন না। ম্যাম আমার যে ডিভাইস থেকে ম্যাম এখন কি করছে, আপনার সাথে কথা বলতেছি, এই ডিভাইসের মধ্যে আপাতত আমি লগ আউট দিয়ে আমার আরেকটা ডিভাইসের মধ্যে লগ ইন করেছিলাম। এর জন্য কি এটার মধ্যে কোনো প্রবলেম হবে কিনা? ফাইবার? জি ম্যাম। না, সেটা প্রবলেম হবে না যদি আপনি যেই ডিভাইসটাতে নতুন ভাবে লগ ইন করেছেন সেটা জি, যদি সেখানে যদি কোনো ফাইবার অ্যাকাউন্ট আগে না থাকে তাহলে কোনো সমস্যা হবে না। যে ওইখানে কোনো ধরনের অ্যাকাউন্টই নেই, সম্পূর্ণ আচ্ছা, নতুন ডিভাইস এটা। তাহলে কোনো প্রবলেম নাই। মানে আপনি আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইসে একই সাথে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন বা একই টাইমে লগ ইন অবস্থায় থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না যদি না অন্য কোনো অ্যাকাউন্ট থাকে। তাহলে ম্যাম আমার যে ডিভাইস দিয়ে এই মুহূর্তে আমি আপনার সাথে কথা বলতেছি, যে ডিভাইস থেকে, হ্যাঁ এটার আপু, মধ্যে যদি আমি, আপনি যদি এটা ইউজ করেন, আপনি আপনার মোবাইল, ডেস্কটপ, তারপর ল্যাপটপ সবগুলো ডিভাইসে এট এ টাইম আপনি সবগুলোতে লগ ইন থাকতে পারবেন এবং সবগুলোতে রিফ্রেশ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা না? জি না, ম্যাম। যেমন আমি আপনাদেরকে হচ্ছে কম্পিউটার থেকে ক্লাস করাচ্ছি, আমার মেয়ে ল্যাপটপ ইউজ করে, আমি আমার সামনে মোবাইলটা আছে, তো আমি আপনাদের ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমি আমার ফাইবারটা কিন্তু ব্রাউজ করি। জি ম্যাম। ঠিক আছে, মোবাইল মোবাইলটা তো আমার সামনেই আছে, আমি কিন্তু একটা রিফ্রেশ অন্তত দেই ক্লাস চলাকালীন সময়ও, বা কোনো মেসেজ আসলো কিনা সেটাও কিন্তু আমি চেক করি। জি ঠিক ম্যাম, আছে। সেজন্যই আমি আলাদা ডিভাইসে, আমার মোবাইলেও আছে বা আলাদা ল্যাপটপে কি করছে, যে হ্যাঁ, ভাবলাম ঠিক যে ওটা আছে। মধ্যে রিপ্লেস দিতে পারবো, সেজন্য। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কে? আসিফুজ্জামান ভাই বলেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ম্যাডাম, আমি লাস্ট ক্লাসে আমার প্রিন্টারেস্ট গিগটা আপনাকে দেখিয়েছিলাম। ওই পরবর্তীতে আপনি আমাকে একটা ফিডব্যাক দিয়েছিলেন যে আপনার যারা নিউ সেলার যারা থাকে, তো ওদের প্রোফাইল গুলো দেখে আমি যাতে আমার প্যাকেজটা ঠিক প্রাইস গুলো করতে। যাতে একটু হ্যাঁ। ঠিক করার জন্য বলেছিলেন। তো জি। ম্যাডাম আমি করেছি, বাট আমি আমি একটু দেখাতে যাচ্ছিলাম আর কি আপনাকে, এখন আচ্ছা, স্ক্রিনটা শেয়ার যেভাবে করে ফেলেন ইয়ে ঝটপট করে। করেছি। জি, আমি করছি। আচ্ছা, ইকবাল ভাই আপনার টেস্ট আছে নাকি, ইংলিশ টেস্ট? ইকবাল ভাই? জি ম্যাডাম, দেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আসিফ জি ভাই, ম্যাম, এক আমার মিনিট। ইংলিশ টেস্ট। আচ্ছা, ইংলিশ টেস্ট থাকলে আপনি রেডি হন। ঠিক আছে, মোবাইল থেকেও জয়েন হন, আবার ল্যাপটপ বা পিসি যেটা থেকে এক্সাম দিবেন সেটা থেকে রেডি হন। একটু পরে দিচ্ছি আমি প্রশ্নগুলো নিয়ে, ঠিক আছে? ওকে ম্যাডাম, আমি জয়েন আছি। আচ্ছা। জি ম্যাডাম, আপনি একটু প্যাকেজের হ্যাঁ, দেখতে এটা যদি পাচ্ছি। আচ্ছা, 10টা কাস্টম পিন দিয়েছেন $15। জি আর বোর্ড দেননি? বোর্ড সহ উল্লেখ করেন। বোর্ড আসিফ সহ। আসিফ ভাই। জি জি, শুনছি ম্যাডাম। হ্যাঁ, যেমন $15 আপনি আপনি ওইভাবে হিসেব করেন। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা একটু অ্যাপ্রুভ করেন। জি, করেছি। সেলারদের প্রোফাইলে দেখেননি যে ওরা হচ্ছে হ্যাঁ, পিন আমি ক্রিয়েট দেখেছি, প্লাস আমি বোর্ড ক্রিয়েটও আপনাকে দেয়?
হ্যাঁ, আমি ওইটা একটু আপনাকে দেখাতে চাচ্ছিলাম যে আমি ওখানে কয়েকটা বিষয় আমি একটু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে মানে ওগুলো কি মিন করতে যাচ্ছে আর কি, মানে ওনারা কাজ আচ্ছা যারা করছেন আচ্ছা আসিফ ইনস্টালাইজার। ভাই, আমি কি বলি সেটা একটু শুনেন। হ্যাঁ, জি আপনি এখানে প্রিমিয়াম প্যাকেজে $40 হচ্ছে আপনার বাজেট, আপনি হচ্ছে 40টা পিন করছেন, তাই তো? জি স্ট্যান্ডার্ডে হচ্ছে আপনার বাজেট হচ্ছে $25, আপনি হচ্ছে 25টা পিন করছেন, তাহলে এক একটা পিন আপনার কত প্রাইস পড়ছে? $1 করে। জি $1, $1 একটা পিন করছেন। জি তো এই দুইটা ঠিক আছে, কিন্তু আপনি বেসিকে গিয়ে কি করলেন? আপনার প্রাইসিং হচ্ছে $15, কিন্তু আপনি দিচ্ছেন হচ্ছে 10টা পিন। তো জি আপনার এক একটা পিনের দাম কিন্তু হচ্ছে $1 করে, তাহলে 10টা পিনের দাম $10 হওয়ার কথা। 1.5 করে পড়ে যাচ্ছে, মানে প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যদি $15 আপনি বেসিক রাখেন, তাহলে এখানে সার্ভিসটা বাড়িয়ে দেন, এখানে 15টা পিন করে দেন। 15টা পিন করে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এভাবে হচ্ছে সামঞ্জস্য থাকতে হবে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি ইয়ে করেন না কেন, বোর্ড সহ দেন না কেন? এখানে সার্ভিস যত সুন্দরভাবে ডিসক্রাইব করবেন, ততই হচ্ছে বায়াররা আকৃষ্ট হবে। তো আপনি ম্যাডাম এখানে এই যে আমি এখানে যেটা মেনশন করেছি যে প্রোফাইল, মানে ক্রিয়েট বিজনেস প্রোফাইল, যেটা তো প্রোফাইলটা আপনার বোর্ড হিসেবে কাউন্ট হয় না? প্রোফাইল কেন বোর্ড হবে আসিফ ভাই? এতদিন পরে এসে কি বলছেন? প্রোফাইল তো আলাদা জিনিস, বোর্ড তো আলাদা জিনিস। আপনি কি সার্ভিসটা সেল করছেন সেটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে আসিফ ভাই। ক্লাস ভিডিও দেখেন ভালো মতো। প্রোফাইল তো হচ্ছে প্রোফাইল, আপনি অ্যাকাউন্টটা সেট আপ করে দিচ্ছেন বা অ্যাকাউন্টটা অপটিমাইজ করে দিচ্ছেন, এরপরে আপনাকে বোর্ড ক্রিয়েট করতে হবে না? আপনি পিনগুলো কোথায় রাখবেন? পিনগুলো রাখার জন্য তো বোর্ড লাগবে। তো এই বোর্ড ক্রিয়েশনটাও তো আমাদের সার্ভিসের মধ্যে পড়ে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ক্লাস ভিডিও ভালো মতো দেখেন, পিন্টারেস্ট সম্পর্কে ভালো মতো জেনে নেন, তারপর হচ্ছে আচ্ছা গিগ দিয়েছেন সমস্যা নাই, এখন স্টাডি করেন, এখন পিন্টারেস্ট সম্পর্কে আরো ভালোভাবে জানেন। তারপর শুধুমাত্র ইমেজ পিনের কথা বলেছেন আপনি, কেন ভিডিও পিন আমি শেখাইনি? শিখিয়েছেন, মানে ওইটা আমি একটু প্র্যাকটিস করতে হবে। আমি কাস্টম পিন মানে জাস্ট ইমেজ দিয়ে করাটা আমি প্র্যাকটিস করেছি আর কি এ পছন্দ। ভিডিও আহ, পিন যেটা, ওইটা এখনো খুব মানে ইয়ে করতে পারিনি এভাবে, আচ্ছা, প্র্যাকটিস করা হয়ে ওঠে। প্র্যাকটিস করতে পারেন নাই, ভালো কথা, কিন্তু জি আপনি সার্ভিসে দিয়ে রাখেন, দিয়ে পরে এটা প্র্যাকটিস করেন। এখানে এতটা আসলে ইজি না, হ্যাঁ আসিফ ভাই, মার্কেট জি প্লেসটা দেখেনি তো কেমন কম্পিটিশন। জি তো এখানে আপনি সার্ভিস মানে আপনার পক্ষে যতটা মানে সর্বোচ্চ যে সার্ভিসটা দেওয়ার, এর বাইরেও যদি কিছু দেওয়ার থাকে সেটাও আমরা হচ্ছে বায়ারদের দেই, তারপরেও বায়ারদের হচ্ছে মন পাওয়া যায় না। ঠিক আছে, বায়াররা হচ্ছে রিভিউ দিতে চায় না, বা হচ্ছে নেক্সট টাইম হায়ার করতে চায় না। তো এখানে যদি এরকম সিম্পল সার্ভিস দেন, আসলে এরকম হয় না আর কি, বায়াররা এতটা সহজে কনভিন্স হয় না, মানে যদি আমি বলি আর কি। তো আর একটু রিসার্চ করেন, সার্ভিসটা জি সম্পর্কে ভালো মতো জানেন। জি ঠিক আছে, বুঝতে পারছি। জি আর ঠিক যেই আছে। কাজগুলো শিখিয়েছি ওইগুলোই ওইগুলোই নিয়ে দেন। দেখেন আমি কিন্তু এখানে পিন্টারেস্ট মার্কেটিং এর সব কাজ কিন্তু আপনাদের শেখানো হয়েছে, ইমেজ পিন, ভিডিও পিন, বোর্ড জি ক্রিয়েট করা, প্রোফাইল সেট আপ করা। তো এগুলো জি নিয়ে সার্ভিসগুলো সাজান, ভালো হবে। ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আচ্ছা প্রশ্ন নিব নাকি টেস্ট দিব? আসাদ ভাই বলেন। আসাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপু জাস্ট দুইটা তিনটা কোশ্চেন একটু জানার ছিল। হ্যাঁ বলুন। আহ, আমাদের যে ইসের আপু ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করার সময় অটোমেটিক্যালি যে অ্যাড অ্যাকাউন্টটা মানে ক্রিয়েট হয়, আর বিজনেস ম্যানেজার ওখান থেকে যে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমার কোশ্চেন হলো আপনার, আমার একটা ডুয়াল কারেন্সি কার্ড আমি কোথায় অ্যাড করলে মানে ভালো হবে মানে বিজনেস কোন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে, বিজনেস বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে, ম্যানেজার, হ্যাঁ, ওইটা হ্যাঁ হচ্ছে সেক্ষেত্রে লেটেস্ট। লেটেস্ট, সেক্ষেত্রে অনেকগুলা থাকতে পারে, তা সবগুলাই কি অ্যাড করা যাবে না, যে কোনো একটা অ্যাড করবো, ভালো হবে কোনটা? কি মানে ডুয়েল কারেন্সি কার্ড? জি জি জি, কার্ড একটাই অ্যাড করেন আপাতত। একটাই। হুম। আচ্ছা,
ওই সেম কার্ডকে আপু আমি গুগল অ্যাড অ্যাকাউন্টে ইউজ আসলে করতে পারবেন। অ্যাড করতে পারবো, জি না কোনো পারবেন, প্রবলেম হবে অ্যাড করলে? পারবেন। পারবো, আচ্ছা, তবে আসাদ ভাই একটা থ্যাংক ইউ। বিষয় হচ্ছে, আরেকটা আমি একটু বলি, জাস্ট আসলে, জি অবশ্যই অবশ্যই, গুগল অ্যাডস জি অ্যাডসে আপনার পেমেন্ট হচ্ছে পেমেন্ট সিস্টেম অ্যাড না করলেও চলে, পেমেন্ট গেটওয়েটা আপনার অ্যাড না করলেও চলে, কারণ জি জি ওখানে যেসব বায়াররা কাজ দেয় আপনি তো তাদের অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, তো সেক্ষেত্রে তাদের কার্ড দিয়ে হচ্ছে জি জি আপনি ক্যাম্পেইন করবেন, জি জি আপনার ওখানে অ্যাড না করলেও চলছে। আর ফেসবুকের ক্ষেত্রে জি, আপনি যদি লোকালি কাজ করেন, যে লোকালি আচ্ছা, সার্ভিস গুলো সেল করেন, সেক্ষেত্রে লোকালি অনেক বিজনেসম্যানদের হচ্ছে ডুয়েল জি কারেন্সি কার্ড থাকে না, এই কারণেই জি হচ্ছে জি আমাদের ফ্রিল্যান্সারদের দিয়ে ওরা কাজ করিয়ে নেয়। সেক্ষেত্রে আপনি আপনার কার্ড দিয়ে মানে তাকে অ্যাড ক্যাম্পেইনটা করে দিবেন, ঠিক আছে? আর মার্কেট প্লেসে আপনার কার্ডের প্রয়োজন হবে না, মার্কেট প্লেসেও যেসব বায়াররা আপনাকে কাজ আপু, দিবে এদের সবারই হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট সিস্টেম অ্যাড করাই থাকে। আহ, বুঝতে পারছি। আচ্ছা আপু, জাস্ট একটা প্রশ্ন, আসলে আমার একটু কনফিউজ নিজে নিজে বলুন। অনেকদিন ধরে, জাস্ট একটু ক্লিয়ার হওয়ার জন্য। আমরা হ্যাঁ, যেমন প্রোফাইলের আন্ডারে অটোমেটিক একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, আমরা একটা পেজ যখন ক্রিয়েট করি এর আন্ডারে কি কোনো অটোমেটিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয় কি হয় না? না হয় না। আচ্ছা, থ্যাংক ইউ। এটা অনেকদিন ধরে কনফিউজ, আমি ছোট্ট একটা হয় না, আচ্ছা, এটা আমাদের থ্যাংক ইউ ওই আপু। যে জি মেটা বিজনেস অবশ্যই, সুইট যে প্ল্যাটফর্মটা ফেসবুক দিয়েছে ওখান থেকেই সবকিছু করতে হয়। আচ্ছা, এটা জানার জন্য হয় না। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রশ্ন আবার পরে নিচ্ছি। ইকবাল ভাই, মাইক্রোফোন আনমিউট করেন, স্ক্রিন শেয়ার করেন। আর আরেকজন কে যেন বললো যে 36তম ক্লাসে গিয়ে হচ্ছে টেস্ট দেবে, 36তম ক্লাস তো হবে না, আপনি ওই সময় কেন কিভাবে দিবেন এক্সাম? আজকে দিয়ে নেন। আয়াত মাকে একটু পানি খাওয়াও তো বাবা। হ্যাঁ ইকবাল ভাই, জি ম্যাডাম। ঠিক আছে, আপনার যে গিগটা আছে এটার নিচে যে থ্রি ডটস আছে, তিনটা ডট, ওখানে ক্লিক করেন। আচ্ছা ইকবাল ভাই, আরেকটা বিষয় একটু বলে রাখি, প্রোফাইল পিকচার এরকম দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড নিউট্রাল ব্যাকগ্রাউন্ড রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমি চেঞ্জ করে দিব পরে। এডিট অপশনে যান। না এখন আর খাবো না। এডিট, এই যে একটু উপরে, স্ট্যাটিস্টিক্স এর উপরে, এডিট এডিট, ইকবাল ভাই এডিট। হ্যাঁ, এই সবগুলো স্টেপ হচ্ছে আপনি সেভ এন্ড কন্টিনিউ করে যান একদম শেষ পর্যন্ত। হ্যাঁ, টেক টেস্টে যান, টেক টেস্ট, পেজটা পুরোটা লোড হতে দিবেন। নিচে যান, আরো, স্টার্ট টেস্ট, কন্টিনিউ। আচ্ছা ইকবাল ভাই, আমি প্রশ্ন দেখতে পাচ্ছি, ঠিক আছে, আপনি শুধু নিচে স্ক্রল করবেন, অপশনে ক্লিক করবেন আর নেক্সট বাটনে ক্লিক করবেন, আর অন্য কোথাও ক্লিক করবেন না। ওকে ম্যাডাম। অরিত্রী টিভির সাউন্ড কমাও। তিন নাম্বারটা দেন।
এক, 2 নাম্বারটা দেন। এপ্রিল 1 নাম্বার। 3, বিহাইন্ড নাকি এটা? 3 নাম্বারটা? 3 নাম্বারটা দেন। ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্ট 2 নাম্বারটা সম্ভবত, দাঁড়ান। ডিসঅ্যাপয়েন্ট, DISAPPOINT, হ্যাঁ 2 নাম্বারটা দেন। ড্রিম অফ, ড্রিম অফ, আই অফেন ড্রিম অফ ট্রাভেলিং। 3 নাম্বারটা দেন। হুইচ, 4 নাম্বার, 4 নাম্বারটা দেন। দুই, মিসস্পেল।
didn't. 4 নাম্বারটা দেন। কম্পারিজন, এটা তো 1 নাম্বারটা। তিন। হ্যাভ না এটা? হ্যাভ হবে না? হ্যাঁ, হওয়ার সম্ভাবনা বেশি। Eric along with all other children have a cold. আর having কি হয়? হ্যাভ এ কোল্ড মনে হচ্ছে। আচ্ছা, হ্যাভ দিয়ে দেন, হ্যাভ এ কোল্ড। বুঝতে পারছি না এটা। হি রেন, 3 নাম্বার। আচ্ছা, মানান ভাই বলতেছে 1 নাম্বার, দাঁড়ান 1 মিনিট দাঁড়ান। বুঝতে পারছি না। ওয়াজ রানিং, রেনই দেন, 3 নাম্বারটাই দেন, আমার এটাই মনে হচ্ছে। কমা, কমা হওয়ার কথা না? একে অপর ছাড়ার মধ্যে কনফিউজ। হুম, কি পাংচুয়েশন হবে?
সময় আছেন নাকি 28 সেকেন্ড? আহ আচ্ছা, নো পাংচুয়েশন দেন এটা। এক, হ্যাড শোন। 3, এক, 1 নাম্বারটা দেন। একটু দ্রুত করে ফেলতে হবে, টাইম তো চলে যাচ্ছে। 2, 1, 2 নাম্বারটা দেন। এটা তো নট অনলি বাটও হয়, নিদার নরও হয়, দুইটাই তো হয়। নট অনলি মিস্টার সি বাট গুড অ্যাপিয়ার ইন দ্য ডান্স। 4 নাম্বারটা দেন, বুঝতে পারছি না এটা। ফুল স্টপ, 4 নাম্বার। তিন নাম্বারটা দেন। 3, 3,
4 বি সাইড হবে নাকি? আচ্ছা 4 নাম্বারটা দেন। বিনীত। এক। দুই। তিন নাম্বারটা দেন। এক। দুই। তিন। টোব রিংও হয়, এটা যে কোনটা হবে? চার। এডিশন, এটা 3 নাম্বার না? এডিশন বানান। তিন নাম্বারটাই হবে। হ্যাঁ, এডিশন। ব্যাক। দুই।
লুজ LOOC লুজ 3 নাম্বারটা দেন। অ্যাডভাইস অ্যাডভাইস বানান হচ্ছে ADVICE। দাঁড়ান দাঁড়ান অ্যাডভাইস তোমাকে পিটাবো আমি, দাঁড়াও। ফোন দেখতে নিষেধ করেছি না মা? বলো। দুটোই হয় অ্যাডভাইস, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ভার্ব। আই অলওয়েজ অ্যাডভাইস 2 নাম্বারটা দেন। হ্যাঁ 2 নাম্বার, এটা হচ্ছে ইয়ে ভার্ব আর ওটা হচ্ছে ইয়ে নাউন। করেন এন টেস্ট করেন। ইয়েস, যাক পাস করা গেছে। নিচে যান, এই পাশেরটা দেন। চিকেন খেয়েছো? আচ্ছা বসো গিয়ে। একটু নিচে স্ক্রল করেন, এখান থেকে নো দেন। নো সেভ করেন, আর একটু নিচে যান। হ্যাঁ ক্লোজ করে নিচে যান, আর একটু নিচে যান, ভেরিফাই করেন। উপরেরটা নেন, আউটসাইড। হুম, ক্লোজ, পাবলিশ করে দেন। ডান। ঠিক আছে ইকবাল ভাই, অ্যাক্টিভ থাকেন যেভাবে বলেছি। আর এখানে ওই যে ব্রিফের জায়গায় আপনার ইয়েটা সেট করে দেন। আচ্ছা আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন আগে। ঠিক আছে, ক্লাসে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে হচ্ছে অ্যাক্টিভ থাকেন। ও বাবা, আর কার কি প্রশ্ন? জি মানান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস, আসসালাম। আমরা যেহেতু একেবারেই প্রাইমারি, আমাদের অর্ডার সহজে আসবে না। যদি আমাদের রিলেটিভ বা আমাদের অন্য কোনো আইডি থেকে নিজেরাই একটা অর্ডার করে প্লেস করে কাজ করে এটা ডলার কেমন লাগবে? হয়? সমস্যা হবে এতে? ডলার লাগবে তো। ডলার ইউজ করবো তা তো অবশ্যই, নিজের মধ্যে লেনদেন করলাম, কিছু সার্ভিস ফি গেল আর কি। আহ, করতে পারেন, ওটা ফেক হয়ে যায় আচ্ছা আর কি আচ্ছা, বিষয়টা। ঠিক। কিন্তু বুঝতে পারছি। আর অন্য কোনো স্কিল সার্ভিস যদি সেল করতেছে, যেমন আর্টিকেল রাইটিং বা অন্য আরো কিছু, তো ওখানে কি টেস্ট আছে এরকম? না, ফাইবারে হচ্ছে প্রথম গিগটা দেওয়ার সময় হচ্ছে আমরা যারা নন ইউএস পার্সন আছি তাদের হচ্ছে ইংলিশ টেস্টটা চায়, এরপরে আর চায় না। মানে না সার্ভিস অনুযায়ী কোনো টেস্ট থাকে না? না, সার্ভিস অনুযায়ী কোনো টেস্ট থাকে না, আপনি নিজে থেকে দিয়ে রাখতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটর, জি জি, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো দিয়ে রাখতে পারেন। মেন্টরে নেই? আহ, কি জানি, দেখে নিয়েন, আপনি সার্চ করে নিয়েন, অনেক সময় আচ্ছা, অবশ্য চায়। অনেক সময় জি জি তবে আমি দেখি নাই, খুব কমই দেখেছি যে সোশ্যাল জি মিডিয়া জি। মার্কেটিংটা অনেক সময় গিগ পাবলিশিং এর সময় চায়। তবে ওই টেস্ট গুলোর জন্য আর গিগ উভয়, হচ্ছে পজ হয়ে থাকে না। আপনি যদি ওগুলোতে জি জি, ফেলও বুঝতে পারছি। করেন, ওগুলো প্রোফাইলেও দেখায় না, আবার হচ্ছে গিগের উপরেও কোনো প্রভাব ফেলে না। এই টেস্টটা কি প্রোফাইলে দেখায় মিস হ্যাঁ ক্লায়েন্টের কাছে? ইংলিশ টেস্টটা দেখায়, ইংলিশ টেস্টটা আপনি নিজে দেখেন, আপনার আচ্ছা ওখানে আচ্ছা। টেস্ট এখানে দেখেন, স্কোর সহ দেখায়। আর মোবাইলে যদি লগ ইন করে থাকে, ওটা কি অ্যাক্টিভ দেখাবে? হ্যাঁ মোবাইলে অ্যাপস এর মাধ্যমে ফাইবার অ্যাকাউন্ট হ্যাঁ অ্যাক্টিভ দেখায়, তবে ল্যাপটপ বা পিসিতে অ্যাক্টিভ থাকাটা ভালো, জি দুটোতেই জি, থাকবেন। আচ্ছা
Thank you. আমি তো যতক্ষণ বাসায় থাকি ততক্ষণই আমার ল্যাপটপ অন করা থাকে, ততক্ষণই আমার প্রোফাইল হচ্ছে লগ ইন অবস্থায় থাকে, একদম সকাল থেকে রাত পর্যন্ত। মিস কিভাবে অর্ডার আসে কমিউনিকেশনে কিভাবে করতে হয়, ওটা কি দেখানোর কোনো সুযোগ ইনবক্সে আছে? ইনবক্সে হচ্ছে মেসেজ করে, বায়াররা ইনবক্সে মেসেজ করে যে তার রিকোয়ারমেন্টস কি, সেটা দিয়ে হচ্ছে সে মেসেজ করে। তো তার সাথে হচ্ছে আপনার কমিউনিকেশন করতে হবে, তার কাছ থেকে কাজটা বুঝে নিতে হবে, এরপর আর আপনার কিছু করা লাগবে না, ও নিজেই অর্ডার প্লেস করবে। আর ইনবক্স থেকে মেসেজগুলি সেভ থাকবে সবসময়? হ্যাঁ, আপনি যদি ডিলিট না করেন এটা থেকে যায়। থ্যাংক ইউ মিস। ওয়ালাইকুম আসসালাম। জাহিদুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ম্যাম, আমি বলতেছিলাম আমি যে ফাইবার একটা লিঙ্কডিন একটা গিগ দিয়েছে। এখন ম্যাম আমার প্রথমে লিঙ্কডিন অ্যাকাউন্টটা তো এখন মানে ভেরিফাইড করা খুঁজতেছে। হ্যাঁ, তাতে সমস্যা কি? ফাইবার তো আর বায়াররা তো আর আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখতে চাইবে না, আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন কিনা সেটা হচ্ছে বিষয়। জি জি, না ম্যাম, বলতেছি এখন কি আমি নতুন একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলবো সেটা করতেছিলাম। না, ওইটা হয় রিকভারি হয়ে আসবে, অথবা ওইটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হবে। এছাড়া এর আগে হচ্ছে আপনি আবার যতবারই অ্যাকাউন্ট করবেন ততবারই ওইটা রেস্ট্রিক্টেড করবে, অপেক্ষা করেন। হ্যাঁ, ম্যাম, এটা তো প্রথমে যেটা খুলেছিলাম এটা তো আমার নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম। তো আমার সাইবার অ্যাকাউন্ট আমার বড় ভাইয়ের মানে নাম দিয়ে সবকিছু হয়েছে। ওইটা সমস্যা হবে না জাহিদুল, ওটার জন্য কোনো কিছু নাই। আরেকটা জিনিস, আপওয়ার্কে মানে আমার মাই ড্যাশবোর্ড মানে এই অপশনটা খুঁজে পাচ্ছি না আমি। কালকে একটা গিগ দেওয়ার ট্রাই করছিলাম, এখানে আমি মাই ড্যাশবোর্ড এটা খুঁজে পাচ্ছি না, এটা একটু যদি দেখেন। মানে প্রজেক্ট সাবমিট করার জায়গাটা খুঁজে পাচ্ছেন না? জি জি জি। আচ্ছা, ওইটা জব সার্চ থেকে করেন। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। ক্লাস ভিডিও দেখেন না কেন জাহিদুল? ক্লাস ভিডিওতে আমি দেখাইনি কোথা থেকে গিয়ে হচ্ছে আপনাকে পাবলিশ করতে হবে? না ম্যাম, দেখেছি আমি। তো দেখলে পারেন না কেন? এই ড্যাশবোর্ড এটা পাচ্ছি না। ক্লাস ভিডিওতে তো দেয়া আছে কোথা থেকে গিয়ে আমি প্রজেক্টটা সাবমিট করেছি, এটা বড় করেন স্ক্রিন। হ্যাঁ ম্যাম, এটা আমি আর আমি একটা এটা আমি রিকোয়েস্ট কয়েকবার পাঠিয়েছি, দেখেছি অ্যাপ্রুভ ম্যাম। করেন। এই যে ইওর সার্ভিসেস থেকে যাবেন, এখান থেকে এই যে ক্রিয়েট এ প্রজেক্ট, ঠিক আছে? জি। এখান থেকে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা। ম্যাম, ক্লা- আরেকটা জিনিস হ্যাঁ, বলুন। আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমরা তো ফাইবারটা ইংলিশটা দিয়েছি, আপওয়ার্কে কি তেমন দিতে হবে নাকি? কি বুঝি নাই, কি বলতেছি দিয়েছেন? আমরা ফাইবার তো ইংলিশ ইংলিশ টেস্ট। টেস্ট? না, জি জি আপওয়ার্কে জি। সাধারণত চায় না। ম্যাম, আরেকটা জিনিস ওই মানে ইমেজ সিও মানে এটা ইমেজ এসইও? এসিও এটা এটা তো মানে কিভাবে করতে হয় সেটা তো মানে বুঝলাম না ইমেজ আমি। এসইও কিভাবে করতে হবে? জি জি জি, তো এটা আমি এটা ক্লাসেই তো দেখাইছি। ভিডিওতে কয়েকবার দেখেছি না, এটা আমি মানে পাই নাই সেখানে সেটা বলতেছি। জাহিদুল, জি বলেন। আপনার যে ইমেজটা আপনি হচ্ছে এসইও করবেন সেটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। হ্যাঁ ম্যাম, ডাউনলোড দেখেছি। করে ওই ইমেজটাতে রাইট বাটনে ক্লিক করবেন, ইমেজটার উপরে রেখে রাইট বাটনে ক্লিক করে নিচের দিকে আসলে প্রপার্টিজ একটা অপশন পাবেন, জি প্রপার্টিজে ক্লিক করলেই পেয়ে যাবেন কোথা থেকে হচ্ছে মানে সব ইনফরমেশন গুলো দেওয়ার অপশন গুলো পেয়ে যাবেন। ম্যাম, আমার মানে
দেখেন আমি দেখাচ্ছি। ধরেন এটা আপনার ইমেজ, ঠিক আছে? জি এটাকে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? জি রাইট বাটনে ক্লিক করে এই যে একদম নিচে আসবেন। এগুলো তো ক্লাসে একদম আমার ভিডিও দেখলেই তো এটা পারা যায়, এটা না পারার কি আছে? এরপরে এই যে প্রপার্টিজ, কষ্ট করেন না তাই না? না ম্যাম, এটা আমি কয়েকবার খুঁজেছি মানে খুঁজলে আবার না পায়। এখান থেকে এই যে ডিটেলসে এসে টাইটেল দিবেন, সাবজেক্ট দিবেন, রেটিং দিবেন, ট্যাগ দিবেন, কমেন্ট দিবেন, অথরের নাম লিখবেন, কপিরাইট দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিবেন, ব্যাস। আর আপনি তো দেখি আমি ইমেজের টাইটেলই দেন নাই, ইমেজটাকে রিনেম করে নেবেন, ঠিক আছে? রিনেম কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে ডাউনলোড, এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে শো মোর অপশনে যাব। এখান থেকে এই যে রিনেম করে নেবেন। আপনার এগুলো এত ছোট আমি চোখেও দেখি না। এই যে রিনেম, এখানে টাইটেলটা দিবেন, গিগের টাইটেলটা এখানে দিবেন। আপনার গিগের টাইটেল কি? আমার আই উইল সেট আপ আই উইল সেট আপ। এটা কোন গিগ আন্তাজি আমি লিখতেছি? I will set up optimized আপনি building লিখে profile. নিয়েন, এটা কোন গিগ আপনাকে দেখতে হবে তো আন্তাজি, আমি তো এখান থেকে হচ্ছে একটা ছবি বের করেছি। দিয়ে এন্টার দিবেন, যা লিখতে চান লিখে এন্টার দিয়ে দিবেন, ঠিক আছে? রাইট বাটনে ক্লিক করে যেভাবে গিয়েছি সেভাবে গিয়ে এই গিগের ইমেজের টাইটেল চেঞ্জ করবেন, এরপর গিগের ইমেজটাকে এসইও করে নেবেন। এটা রেকর্ড করা আছে, আমি কিভাবে করেছি রেকর্ড করা আছে, রেকর্ডিংটা ভালো মতো দেখে তারপর হচ্ছে এই কাজটা করবেন, ঠিক আছে? ঠিক আছে কি না? হ্যাঁ রেসপন্স ম্যাম, করেন। ঠিক আছে। আচ্ছা, আজকের রেকর্ডিংটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, অর্ডার কিভাবে রিসিভ করতে হবে? অর্ডার হচ্ছে রিসিভ করা লাগে না। বায়ার যখন অর্ডার প্লেস করে ওখানে রিকোয়ারমেন্ট সাবমিট করলে এটা অটোই হচ্ছে আপনার কাউন্টডাউন হতে থাকে, এটা রিসিভ করার কিছু থাকে না, ঠিক আছে? বায়ারের কাজ সবগুলো, আপনার কিছু করতে হবে না। আচ্ছা, এটা কে? জুমির, জুমির আহমেদ বলেন। জুমির না জুমার, উচ্চারণটা কি? মাইক্রোফোন আনমিউট করেন। জুমার আহমেদ। जी मैम, अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম কি? जुमेर अहमद। জুমার? जी जी जुमेर अहमद। জুমের আহমেদ, আচ্ছা বলেন। ম্যাম, আমি একটা গিগ পাবলিক করছি, ইংলিশ পাবলিশ, টেস্ট চাই নাই। আচ্ছা, খুবই মানে ভালো। এখন আপনাকে ইউএস পার্সন ধরে নিয়েছি। মানে পরবর্তীতে চাইবে তো নাকি ম্যাম? হ্যাঁ চাইবে, বা আপনি নিজে থেকে দিয়ে রাখতে পারেন আগে থেকে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ। আপনি অলরেডি অনেকজনকে অনেক কিছু দিয়ে ফেলেছেন, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আপনাদের ব্যাচে কি আরো ইংলিশ টেস্ট বাকি আছে? বলেন তো আমাকে, আপনাদের শুধু একটা টপিকের ক্লাস বাকি আছে, আপনাদের কোর্সও কিন্তু প্রায় শেষের দিকে। আজকে একটা মানে একটা টপিক দিয়ে দেখাবো, আগামী এই সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের কোর্স শেষ হয়ে যাবে। আজকে শনিবার না, আর দুইটা ক্লাস আছে, দুইটার মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। আপনাদের আর কারো ইংলিশ টেস্ট আছে কিনা, বাকি আছে কিনা দ্রুত জানাবেন, বা ক্লাস রেলেভেন্ট কোনো প্রবলেম থাকলে জানাবেন, নতুবা আমি হচ্ছে এই সপ্তাহে শেষ করে দিব। ঠিক আছে, তো কারো প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করব আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।